sunshine. নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা প্রত্যেকে কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি খয়রা মাছের তিল পোস্ত। তো আমি এখানে 4 পিস খয়রা মাছ নিয়ে নিয়েছি। খয়রা মাছের জন্য নুন, এখানে কালো জিরে ফোড়ন হিসেবে, এখানে পোস্ত আর তিল বাটা, আর এখানে হলুদ। তা সবার প্রথমে আমার কি করতে হবে, মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, আর এখানে আমার মাছে নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। এই মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায়, সেজন্য আমি কড়াইয়ে কী করলাম, একটুখানি নুন দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ভেঙে যায়, একটু নাড়া লাগলে ভেঙে যায়, সেই কারণে আমি এটা করলাম। আর আমি একবারে 4টে ভাজবো না, আমি দুটো করে আমি এই মাছগুলো ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা, আমি দুটো মাছ দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দেবো। আস্তে আস্তে হালকা হালকা করে আমি ভেজে দেবো। মাছটা কড়া করে ভাজবো, কিন্তু আস্তে আস্তে ভাজতে হবে। বন্ধুরা, এবার আমি মাছগুলোকে একটু উল্টে নেব। আর এই মাছ খুব তাড়াতাড়ি ভেঙে যায়, একটুতেই ভেঙে যায়, সেই জন্য খুব আলতোভাবে করতে হবে। দেখুন, আমি যেহেতু নুন আর হলুদ আগে দিয়ে নিয়েছি, মাছগুলো লেগেও যায়নি। আর আমি আস্তে আস্তেই করবো, সেটা ভালো লাগবে। এই জন্য আমি ভালো করে যাতে ভেতরটা ভাজা হয়, সেই জন্য আমি অনেকক্ষণ ধরেই আমি মাছগুলোকে ভেজে নেব। বন্ধুরা, আমার এই যে মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন এই তেলের মধ্যে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। এটার একটু সুগন্ধটা বেরোলে আমি যে পোস্ত আর তিল বেটে রেখেছি সেই জলটা দিয়ে দেবো। এটা বেশ একটু পুড়ে গেছে। এখন আমি পোস্ত আর তিলটাকে, বাটাটাকে আর কাঁচা লঙ্কা আমি একবারে বেটে রেখেছি, সেগুলোকে আমি দিয়ে দিলাম। এবার আর আমি জল দেবো না, পরিমাণ মতো হলুদটা দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। এবার ফুটে গেলে, এই মাছ বেশি ফোটাতে নেই, তাহলে একদম ভেঙে যায়। হ্যাঁ, তা একটু ফুটে গেলে, ঝোলটা একটু গাঢ় হয়ে আসলে আমি মাছগুলো এবং কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব। আর বন্ধু, আমার ইউটিউব চ্যানেল ঘরোয়া ঘরকন্যা নামেই আছে। প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আমরা প্রত্যেকেই সবার পাশে থাকতে চাই। বন্ধুরা, এইভাবে যদি আমরা প্রত্যেকের পাশে থাকি, দেখবেন আমরা প্রত্যেকেই অনেকটা এগিয়ে যাব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও আপনাদের কমেন্টের মাধ্যমে সব কিছু জানাবো। আপনারাও বেশ সুন্দর সুন্দর রেসিপি করেন, আমি দেখি। আমি যতটা পারি আমি প্রত্যেকে কমেন্ট করার চেষ্টা করি। আপনারাও কিন্তু অবশ্যই প্রত্যেককে কমেন্ট করবেন, প্রত্যেককে। যাকে যাকে আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন, অবশ্যই তাদেরকে কমেন্ট করবেন। দেখবেন তারও ভালো লাগবে, আপনাকে কমেন্ট করবে, আপনারও ভালো লাগবে। কেমন বন্ধুরা? এবার ফুটতে থাকুক। বন্ধুরা, ঝোলটা অনেকটাই টেনে গেছে। এখন আমি ওপর থেকে মাছগুলো দিয়ে দেবো। আর হ্যাঁ, ওপর থেকে আমি সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিলে, আর পোস্ত বা তিল জাতীয় জিনিসে যদি একটু ওপর থেকে সর্ষের তেল দেওয়া হয়, তাহলে কিন্তু খেতে অনেকটা টেস্ট লাগে। হ্যাঁ, এবার একটু নাড়িয়ে, একটু ফুটে গেলে আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমার এই যে খয়রা মাছের তিল পোস্ত আমার হয়ে গেছে। দেখুন, কালারটাও সুন্দর হয়েছে। যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন। বন্ধুরা, সবসময় ভালো থাকবেন। আজকের মতো শেষ করছি, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন? রাখছি আজকের মতন।